আসসালামু আলাইকুম, মজাদার রান্নার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে চিকেনের একটা আইটেম তৈরি করে দেখাবো। আজকে আমি আপনাদেরকে খুব সহজে বাটার চিকেন কীভাবে বাসায় তৈরি করা যায় এটাই তৈরি করে দেখাবো। তো চলুন ঝটপট করে রেসিপিটা একবার দেখে আসি। ইফতারে কিন্তু ভাজাপুরি না খেয়ে প্রতিদিন এরকম বাটার চিকেন তৈরি করে যদি নান রুটির সাথে পরিবেশন করা যায় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারা ইফতারিতে এরকম বাটার চিকেন পরিবেশন করতে পারেন। বাটার চিকেন বানানোর জন্য ফার্স্টে আমি একটা বাটি নিয়েছি। বাটিতে আমি কিছুটা তেল দিয়ে নিলাম, 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের পাউডার। এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি, একটু ভরে ভরে 1 চা চামচ পরিমাণ দিলাম। এই কাশ্মীরি লাল মরিচের পাউডারের কালারটা যদি আপনারা পারফেক্টলি আনতে চান তাহলে এটাকে অবশ্যই তেলের মধ্যে মিক্স করবেন। তেলের মধ্যে মিক্স করলে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। কোনো কিছু ম্যারিনেশন করার সময় এক্সট্রা করে কিন্তু আর কোনো ফুড কালার আমাদের ইউজ করতে হবে না, এটা থেকে সুন্দর একটা কালার চলে আসবে। আজকে আমি বাটার চিকেনটা রাঁধুনি রেডিমিক্স বাটার চিকেন মশলা দিয়ে করব। তো বাটার চিকেনের যে পাউডারটা আছে এখান থেকে আমি 2 চা চামচ পরিমাণ এখন দিব। তো এই তেলটার সাথে এই পাউডারটাকে আমি মিশিয়ে নিলাম। এখন আমি নিয়েছি ফেটানো টক দই। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণ নিলাম। মশলার সাথে টক দইটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। ম্যারিনেশন করার সময় কিন্তু অবশ্যই টক দই দিতে হবে। আর টক দই থেকে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। টক দই থেকে পানি ঝরানো কিন্তু খুবই সহজ। দুধের যে ছাঁকনি আছে এই ছাঁকনির মধ্যে টক দইটা দিয়ে একটা বাটির উপর রেখে দিলেই কিন্তু দেখা যাবে যে পানিটা ঝরে গেছে। লবণ দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী। রসুনের পেস্ট দিচ্ছি 1 চা চামচ। আদা পেস্ট আমি দিয়ে দিলাম 1 চা চামচ। খুব ভালো করে আমি মিক্স করব। বাটার চিকেন কিন্তু বনলেস চিকেন দিয়ে করলে খুব ভালো হয়, তাই আমি বনলেস চিকেন নিয়েছি। আর চিকেনের পিসগুলোকে আমি দেখুন ফার্স্টে কিন্তু একটু কিউর কিউর করে কেটে নিয়েছি। খুব বেশি বড় সাইজ কিন্তু আমি করি নাই, মোটামুটি 2 ইঞ্চি পরিমাণ করে করে আমি একটা করে কিউর করে চিকেনের পিসগুলোকে কেটে নিয়েছি। আর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন পানি ঝরানো এই চিকেনের পিসগুলোকে আমি দিয়ে দিব। এখানে চিকেনের যে ব্রেস্টের পিস আছে 2টা পিস আমি নিয়েছি, আপনারা চাইলে আর বেশি নিতে পারেন। তো আমি এখন এই চিকেনটার সাথে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। মশলাটাকে আমি মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিব, কারণ বনলেস চিকেন যেহেতু এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, খুব অল্প সময় ম্যারিনেশন করে রেখে দিলেও হবে। আমি মশলাটার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে এক সাইড করে রেখে দিব। বাটার চিকেন তৈরি করার পরবর্তী স্টেপে আমরা চলে যাচ্ছি। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। রান্নার যে রেগুলার তেল আছে এটাই আমি দিলাম। আর আমি দিয়ে দিব টমেটো। আমার খুব পাকা টমেটো লাগবে, একদম পাকা লাল টুকটুকা। আমি 3টা বড় সাইজের টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে আমি কিউর করে কেটে নিয়েছি। টমেটোটাকে আমি দিয়ে দিচ্ছি। আমার আরো কিছু উপাদান লাগবে। আমি জালের জন্য দিচ্ছি লাল মরিচ, 4টা লাল মরিচ নিয়েছি। এই মরিচটা কিন্তু খুবই কম জাল। আর নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 8-10টা কাজু। তো আমি এটার সাথে সবকিছুকে দিয়ে দিব। এখন টমেটোগুলোর সাথে আমি সবকিছুকে একটু ভালো করে কুক করে নিব। বাটার চিকেনের যে মশলা ছিল এখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। লবণ কিন্তু অল্প পরিমাণে দিব, কারণ এখন একটু বেশি লবণ দেওয়া যাবে না। এখন আমি দিয়ে দিয়েছি পানি। পানিটা আমি 2 কাপ পরিমাণ দিয়েছি। এখন সবকিছুকে খুব ভালো করে আমি সিদ্ধ করে নিব। পরবর্তীতে এটাকে আমার ব্লেন্ড করতে হবে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে দিব আর মাঝে মাঝে নাড়া দিব। তো ঢেকে দিলাম। দেখুন খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি পানিটাকে আর খুব বেশি শুকাবো না, যেহেতু আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো একটু পানি পানি থাকলে কিন্তু আমার ব্লেন্ড করতে সুবিধা হবে। যে টমেটো আছে এটাকে আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করব। ফ্যানের বাতাসে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এখন গ্রাইন্ডারের জগের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি একটু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে তারপরে আসবো। এবং ওটা দিয়ে যদি আমরা বাটার চিকেন তৈরি করি তাহলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর স্মুথ থাকবে আর খেতে ভালো লাগবে। দেখুন কতগুলো দানা দানা বের হয়েছে। এই দানা দানাগুলো আমরা যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হতো না, ছাপা ছাপা লাগতো। তাই আমরা এটাকে খুব সুন্দর করে একটা চাল দিয়ে কিন্তু ছেঁকে নিই। এখন একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন গ্রেভিটা কতটা স্মুথ একটা গ্রেভি আমাদের হয়েছে। চুলায় আমরা একটা প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন একটু ভেজে নিব। চিকেনের পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি, একটা একটা করে চিকেনের পিস আমি দিয়ে দিব। দেখুন মশলাটা কত সুন্দর করে কোড হয়েছে চিকেনের গায়ে, কারণ আমরা টক দই থেকে পানি ঝরিয়ে নিয়েছিলাম, এই জন্য কিন্তু এত সুন্দর কোড হয়েছে। সবকটা চিকেনের পিস কিন্তু আমি দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো যখন একটা পিস সুন্দর করে হয়ে যাবে, এরকম একটা কালার চলে আসবে, 5 মিনিট অপেক্ষা করবেন। তারপরে কিন্তু আমরা উল্টাবো, কারণ ফার্স্টেই যদি আমরা উল্টে দিই তাহলে মশলাটা কিন্তু তেলের মধ্যে পড়ে যাবে। মশলাটা যাতে মাংসের গায়ে থাকে সেজন্য আমরা কিন্তু এভাবে করে নিচ্ছি। আর যেহেতু আমি চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি, চিকেনের ব্রেস্টের পিস কিন্তু খুব দ্রুত কুক হয়ে যায়। এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমি আজকে যেভাবে করছি বাটার চিকেনটা, এভাবে করে দেখবেন যে এটা কতটা আসলে টেস্টি হয়। একটা সাইড কিন্তু এরকম একটু বার্ন করে নিতে হবে, কারণ একটু বার্ন করলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে, একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসবে। 5 মিনিট এপিট উপিট করে আমরা সুন্দর করে ভেজে নিব, ভেজে তারপর তুলে নিব।
এখন আমার এটা ভাজা ডান। তো এখন আমি তুলে নিব, তুলে পরবর্তী প্রিপারেশন আমি চলে যাব। চিকেনটাকে দেখুন আমি তুলে একটা সেট করে রেখে দিব। দেখুন আমি বেশ বড় একটা টুকরা বাটার দিয়ে দিয়েছি, আর যেই প্যানের মধ্যে আমি মাংসটাকে ভেজে নিয়েছিলাম ওই প্যানের মধ্যেই কিন্তু আমি এখন এটাকে কুক করব। অনেকটা বাটারই দিলাম, কারণ বাটার চিকেনে বাটারটা না দিলে কিন্তু এটা সুন্দর একটা ফ্লেভার আসবে না। তো অবশ্যই কিন্তু বাটার দিতে হবে। রসুন দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই পর্যায়ে এসে খুব বেশি মশলা দিতে হবে না, কারণ যেহেতু আমরা আগে মশলা ইউজ করেছি। অলরেডি খুব সুন্দর বাটারের একটা ফ্লেভার কিন্তু বের হয়েছে। এখন যে টমেটোর পিউরিটা তৈরি করেছিলাম এই টমেটোর পিউরিটাকে দিয়ে দিচ্ছি। বাটার চিকেনের কালারটা খুব সুন্দর রেডিশ আসার জন্য আমি এখানে দিয়েছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। গ্রেভিটার সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখন দেখুন চমৎকার একটা কালার কিন্তু চলে আসছে এই কাশ্মীরি লাল মরিচের পাউডার দেওয়ার কারণে। আর দেখুন একদম বড়ি বড়ি কিন্তু 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি। বাটার চিকেনের মশলাটা কিন্তু আমি 1 চা চামচ দিয়ে দিলাম। কুকিনার থাকার কারণে দেখুন আমি শর্টকাট উপায়ে একটা ক্রিম তৈরি করে নিয়েছি। 250 গ্রাম দুধকে আমি জ্বালিয়ে কমিয়ে নিয়েছি, তারপর দিয়েছি আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, তারপর আমি একটা ক্রিম তৈরি করে নিয়ে নিলাম। এখন এই ক্রিমটাকে আমি দিয়ে দিব। আমি গার্নিশিং এর জন্য অল্প একটুখানি রেখেছি। খুব ভালোভাবে আমি মিক্স করে নিব। আপনারা অনেকে আছেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন যাতে অন্যরা আমার রেসিপিগুলো দেখতে পারে। গ্রেভিটার সাথে সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর গ্রেভিটা দেখুন ফুটে এসেছে। এখন যে আমরা চিকেনটাকে ফ্রাই করে রেখেছিলাম এই চিকেনটাকে দিয়ে, চিকেনটা ভেজে রেখেছিলাম এই চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আর দেখুন আমি খুব অল্প পরিমাণে 1 চা চামচ পরিমাণ চিনি দিব, যেহেতু এখানে আমি টক দই ইউজ করেছি, টমেটো ইউজ করেছি, টমেটো পিউরি ইউজ করেছি। তো একটু অল্প একটুখানি চিনি দিলে কিন্তু টেস্টটা কিন্তু ডাবল হয়ে যাবে। তো এই জন্য কিন্তু খুব অল্প পরিমাণে একটু 1 চা চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি চিনি, এতে করে এটা টেস্টটা খুব ভালো আসবে। দেখুন সাইড থেকে তেল বের হয়ে আসছে গ্রেভিটা থেকে। তো গ্রেভিটা থেকে যখন এরকম তেল বের হয়ে আসবে তখন চুলাটাকে অফ করে দিবেন, কারণ যদি আরও বেশিক্ষণ আমরা এটাকে কুক করি তাহলে গ্রেভিটা কিন্তু বেশি শুকিয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। বাটার চিকেন একটু গ্রেভি গ্রেভি থাকলেই কিন্তু খেতে ভালো লাগে। আজকে এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।